হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর থ্যাংক ইউ তোমরা আমার ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তাই আজকে আমি তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে এসেছি, যেখানে আমি আমার ব্রাইডাল লুক তো শেয়ার করবই, আর তার সাথে শেয়ার করব আজকে আমি যেখানে সাজাতে গেছিলাম সেইখানের অ্যাম্বিয়েন্সটা। এতটাই ভালো লেগেছিল যে ভিডিও না করে পারলাম না। সাধারণত আমি ছোট শর্টসই বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি ফুল ব্লগ বানিয়েছি। তো দিনটা ছিল 4th জুন, আর সেই দিনকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার ফার্স্ট ডেস্টিনেশন কলকাতার অল্টিয়ার হোটেলের দিকে। তো ওখানে পৌঁছেই ওখানকার স্টাফেরা আমাকে রুমে নিয়ে গেছিলো। তখনও অবধি ক্লায়েন্টরা এসে পৌঁছায়নি, আর আমাকে রুমের জন্য বলে দিয়েছিল যে ওখানে গিয়ে ওয়েট করো। আমরা টাইম মতো পৌঁছে গেছিলাম, আর সেখানে আমাদের হোটেলের রুমে গিয়ে ওয়েট করছিলাম। কিন্তু অল্টিয়ার হোটেলটা এতটাই সুন্দর ছিল, ভাবলাম পুরো হোটেলটার একটা চক্কর লাগিয়ে ফেলি, যেহেতু আমাদের হাতে তখনও টাইম আছে, যেহেতু ক্লায়েন্ট তখন এসে পৌঁছায়নি। তো ভিউটা ছিল মারাত্মক। 16th ফ্লোরের ওপরে এই হোটেলটার ভিউ নিয়ে কোনো বলারই নেই। আগে অনেক নাম শুনেছি, কিন্তু আসা হয়নি কখনোই। অনেক উজোরাতে গেছিলাম, কিন্তু অল্টিয়ারে আজ অবধি আমি ফার্স্ট টাইমই ভিজিট করেছি। তো ভীষণ ভালো লেগে গেছে, মনে হচ্ছে আবার কোনো এক সময় যাব। তো আজকে কাজের সূত্রে এখানে আসা, তো সেই সময় একটু ঘুরে টুরে দেখছিলাম পুরো হোটেলটাকে। তোমরাও আমার সাথে একটু দেখে নাও কত সুন্দর ছিল হোটেলটা। আর তার সাথে সেই দিনকের ওয়েদারটাও ছিল জাস্ট মারাত্মক। এত মেঘলা ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল। এমনি 16th ফ্লোরের ওপর তো হাওয়া থাকেই, কিন্তু সেই দিন আরও সুন্দর মেঘলা ওয়েদারের জন্য মানে পরিবেশটা ভীষণ ভীষণ রোম্যান্টিক একটা হয়ে গেছিলো। যাই হোক, আজকে সাজানোর আগে তোমাদের পুরো হোটেলের চক্কর একটু লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর ঠিক আধা ঘন্টা পরেই আমাদের ক্লায়েন্ট চলে এসেছিল, আর আমরাও সমস্ত সেট আপ রেডি করে নিচ্ছিলাম। সোমনা, হাই। তো আজকে রিসেপশনে কি ধরনের লুক চাই বলো? আমি আজকে পুরো সাবেকি ট্রেডিশনাল ঘোমটা মাথায় দিয়ে সেইরকম লুকই চাই। আচ্ছা, যেমনভাবে বলা ঠিক সেইভাবেই কাজ স্টার্ট করে দিয়েছিলাম আমরা। আগের দিনও শ্রমণাকে সাজিয়েছিলাম বিয়ের দিন। তো সেই দিন বুঝে গেছিলাম ওর স্কিনটা কীরকম। ও বলছিল ওর স্কিন অয়েলি, কিন্তু আমি হাত দিয়েই বুঝেছিলাম যে ওর স্কিনটা ভীষণ ড্রাই, কারণ প্রচুর রিঙ্কেলসের প্রবণতা ওর স্কিনে দেখতে পাচ্ছিলাম। আর ও যে জায়গাটায় থাকবে সেই জায়গাটা ছিল প্রচণ্ড চিল্ড এসি। তো সেই বুঝে আমাকে কিন্তু স্কিন প্রিপারেশন নিতে হয়েছে, যাতে মেকআপটা কেকি না হয়ে যায়, ডিউই ফিনিশ থাকে। তো ওর স্কিনটা ভালো করে প্রেপ করে তারপর মেকআপ ডান করছিলাম। আর এই সময় বাইরে কি কাল চলছে, সামার না উইন্টার, সেটা দেখলে হবে না। ব্রাইড কোন জায়গায় থাকবে, স্কিন কীরকম, সেই বুঝেই কিন্তু মেকআপটা করা উচিত, যতই গরমকাল থাকুক না কেন বা বর্ষাকাল থাকুক না কেন। এরপর ওর আই মেকআপ করছিলাম। আই মেকআপ, লিপস সমস্তটাই কিন্তু ওরা ব্রাইট করতে বলেছিল, সেই বুঝেই আমি একটু ব্রাইট মেকআপ আর ব্রাইট আই মেকআপ আর লিপস্টিক লাগিয়েছিলাম। আর দেখো, ওর চোখটা ভীষণই সুন্দর ছিল, কারণ চোখ, নাক, ঠোঁট ভীষণ অ্যাট্রাকটিভ ছিল, আর সেই ফিচার্সগুলোকেই আমি ভালো করে ইনহ্যান্স করছিলাম। তো তোমরা লাস্ট অবধি দেখে জানিও তো শ্রমণার ফুল লুকটা, কমপ্লিট লুকটা তোমাদের কেমন লাগলো। আর পুরো যে লুকটা আমি করেছি বাড়ির লোকের কথা মতোই, যেটা আগেকার দিনে সাবেকি বউরা করে থাকতো, সাবেকি সাজিয়েছিলাম শ্রমণাকে। এরপর পিউ একটু চন্দন করে দিয়েছিল আর একটা নথ লাগিয়েছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। শ্রমণার লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো খুব ভালো লেগেছে, আর ওদের বাড়ির লোকেরও খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আপাতত টাটা।